প্রেম করে ছায়া খাইছেন, হ্যাঁ? এখন বিয়ে করবে কারণ টেনশনে শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্যতা তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা, ঠিক কিনা বলো? টেনশন করবা না, যে গেছে ওরা যাই গুনারই টাইম না আমাদের কাছে। আবার দেখবা, আচ্ছা মুখে এইটা কি বলেন দেখি, আমার মুখে এইটা স্টেজে সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম, আমার মুখে এইটা কি? অনেক সময় দাড়ি রেখে কষ্ট পাওয়া লাগে। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না, ওকে থামেন, আপনার জন্য কোরিয়ান থেকে বিটিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিব। বিটিএস কি হিজড়া না পুরুষ, ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, তার মেয়ের ব্যক্তিত্বের চরিত্রের সমস্যা আছে, ঠিক কিনা? এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুন, পড়া আমি। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ কয়, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস না, কিরে তুই কি মৌলবাদী হয়ে গেলি না, কিরে? বলবে একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িতে আমি হাত দিব না, ঠিক কিনা বলো যুবক? যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন সর্বশেষ দুই আয়াত, এটাই আমার সর্বশেষ মেসেজ। এবং আমরা সবাই জানি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা কেউ ডানবাম হব না, আমরা পুরস্কার নিয়ে দেখব আজকে পুরস্কার টাকা কে পায়। 2 নাম্বার, 3 নাম্বার কথা শুনেন ভালো করে। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায়, আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডে, টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক। টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখা বাদে খালি করে না করে না করে না করে না এই স্ক্রল। তো এটা যখন মানুষ করে, টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6-এর মেয়েরা 7-এর মেয়েরা নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের কথা কি বলবো বলো? 6-এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়। আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফ্রি মিক্সিং করে বেড়ায়, ঠিক কিনা? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के भी जन्नत से भाग कर आई है। দেখলে বোঝাই যাবে না এই বোরকার 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, একটু পারলে জাস্টিফাই করে নিবা। আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো অফ এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগে দড়ি লাগায় ঘুরে বেড়ায় মেয়েরা। তবে সব বোরকাওয়ালি এক নয়। তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ বোঝা, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জত আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করবা। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, যখন আপনি অবসর হবেন, আপনার ইবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু বলবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বন্ধুকে আগ বাড়াই বলবেন না, বউকে আগ বাড়াই বললে যা খাইছেন ছাকা আরো বেশি ছাকা খাবেন, ঠিক কিনা বলেন? সব অবস্থায় share your happiness with your Lord, share your sadness with your Lord. Whatever happens in your life doesn't matter, it's not a big deal. If Allah is with you, no one can do anything. ঠিক কিনা বলো যুবক ভাই? যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আর আঘাত করতে পারবে? পারবে পারবে পারবে
এই জন্য ওয়াইলা রব্বিকা ফারগাব, দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা। আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিষেই জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে আমি যে তাফসীরটা পেশ করেছি পুরো সামারি বলছি। একজন যুবক দাঁড়ায় আছো, তোমাদের ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আমি বলছি এখন আমার ওয়াজ শেষ হয়নি, আমাকে শেষ করতে দেন। আমি সামারি বলছি, সারাংশ, পুরো তাফসীরের সারাংশ। সবাই একটা কাশি দেন। সূরাটার নাম হচ্ছে আলাম নাশরাহ। সূরাটার নাম কি? কত নাম্বার সূরা কে বলতে পারে? 94তম। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটার ডেসক্রিপশন, এটার বর্ণনা। 2, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বর্ণনা। 3, আল্লাহ নবীকে 2টা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইনের বর্ণনা। আমি একদম মুখস্থ বলছি, আপনি মুখস্থ শুনবেন। 1, প্রথম নিয়ামত, আল্লাহ নবীর হৃদয়কে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1। 2 নাম্বার, আল্লাহ নবীর পিঠের বোঝাকে ভারী করেছেন না হালকা করেছেন? বলেন না কেন? ভারী করেছেন না হালকা? 2 ভাবে। 1, ফাতেমা যখন বিয়ের বয়সে আসলেন, বাবা হিসেবে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, টেনশন বাবার মাঝে, একটা লম্বা টেনশন, বিশাল টেনশন। আল্লাহ বললেন টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য উত্তম পাত্র আমি রেখেছি। নাম কি? পাত্রর নাম দেখি কম না কেন সবাই ভাই? আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, টেনশন দূর। নবী আপনার টাকার টেনশন, অভাবের টেনশন, টেনশন করবেন না, এই আরবের সবচেয়ে ধনী মেয়েকে আপনার বউ হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা টেনশন দূর করার তাফসীরে এরকম ভাই বলেছিলাম 2টা ঘটনা। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারফা'না লাকা যিকরাক। এই ছবি ওলারা, সেলফি ওলারা, খালি সেলফি আর কিছু বোঝে না। বসো, সিট ডাউন, এখনই বসো, সিট ডাউন, বসো বসো। শুরু থেকে নিয়ে খালি সেলফি আর ক্যামেরা। এখানে তো কতগুলো ক্যামেরা আছে, সব ক্যামেরাম্যান এখানে বসে আছে। আজীব কথা, এরাও ক্যামেরাম্যান, শ্রোতাও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানও ক্যামেরা। আমি যাবো কোথায়? আমি ক্যামেরা হয়ে যাবো নাকি আজকে ভাই? মেহরবানি করে কেউ মোবাইল না, আমার কথা শুনবেন। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারফা'না লাকা যিকরাক। নবীর সম্মানকে আল্লাহ কম করেছেন না বেশি করেছেন? শুধু জমিনে নয়, আরশ পর্যন্ত আল্লাহ সম্মানকে পৌঁছেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নম্বর বিষয় হচ্ছে সান্ত্বনা। এই আয়াতের ট্রান্সলেশন মুখস্থ করেন, আমার সঙ্গে বলবেন। এই যে বুকে হাত দেন সবাই, পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। এই যে হৃদয়ে হাত রাখেন, আমি যা বলবো আপনিও বলেন, একটু মাথায় রেখে দেন, হৃদয়ে গেঁথে দেন। বলেন সবাই, কষ্টের সাথেই আছে। একটু বলেন না, কষ্টের সাথেই আছে। অতএব কখনো কোনো টেনশন করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমারটা বলি, আমার আপনারা জানেন অনেকে হয়তো বা, এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। জানেন আপনারা কেউ? আমার গাড়িটা একদম নতুন গাড়ি, এই মাসে কিনছি। 30-40 লাখ টাকা আমার একদিনে মাটির নিচে মনে করেন। তা আমার চেহারায় কোনো কান্নাকাটি আছে নাকি ভাই? আমি স্টিল হাসতেছি। ইভেন আমি যে অ্যাক্সিডেন্ট করে আসছি, খোদার কসম, আল্লাহে, আল্লাহ শপথ করে বলছি, এখানে কোন মানুষ ওই অ্যাক্সিডেন্ট করলে ওর কমপক্ষে 7 দিন বেড রেস্ট লাগবে। 7 দিন, কমপক্ষে 7 দিন লাগবে। আমাকে দেখেন, যেই দিন অ্যাক্সিডেন্ট করেছি তার পরের দিন থেকে একদিনও প্রোগ্রাম ফাঁকা নাই, প্রত্যেক দিন চলতেছে, প্রত্যেক দিন চলতেছে। তা আমি কেন হালকা, কেন হালকা? আমি বারবার ভাবি, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। ঠিক কিনা বল? জীবনে কষ্টও আসবে, সুখও আসবে। জীবনে সবসময় সুখে থাকা যায় না। যিনি প্রধানমন্ত্রী, তার কাছে সব আছে, সেও কিন্তু অনেক সময় মানসিক অশান্তিতে ভোগে, মানসিক চাপে ভোগে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? অত টেনশন নাই, কষ্টের সাথেই সুখ, আর সুখের সাথে মাঝে মাঝে কষ্টও থাকবে। আমরা ভরসা করব এক সত্তাকে, তিনি কে? সর্বশেষ 2টা গাইডলাইন, এটা আমার শেষ কথা। 1, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে ইবাদত করবেন কার? এই যে হাত তুলে শাহাদাত বলে বলেন, তুই কার? আল্লাহ। এবং সর্বশেষ
যত দুঃখ কষ্ট আছে এটা কি মানুষকে বলবেন না আপনার রবকে বলবেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি কেউ যাবেন না। এবার কোন যুবক পারবে আমার প্রশ্ন উত্তর দিতে? কে দাঁড়ায় যাও? ওই কোন একজন দাঁড়ায়ছে, আমি দেখেছি। হ্যাঁ, কয়েকজন, এতজনের মধ্যে। হুজুর, আমি আপনার কাছে দ্বারস্থ হচ্ছি, এই কাকে আমি সুযোগ, আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, তারা হুজুর বলবে। হ্যাঁ, কে কই যায় রে? হুজুর বলবে। হুজুর কাকে দিব? একে দিবে? আচ্ছা, আসো, সামনে আসো। এই আমি বলি, তোমারও সুযোগ পাবো, সমস্যা নাই। এই সাউন্ড সিস্টেম ভাই, হ্যান্ড মাইকটা কই ভাই? হ্যান্ড মাইক। হ্যাঁ, এই তো আছে। আপনারা দাঁড়ায় গেছেন ছবি তোলার জন্য, বসলে ভালো হতো না একটু? কেউ যাবেন না ভাই, আমরা পুরস্কার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই যে এরা বসে আছে, এরাই হচ্ছে আমার আসল অডিয়েন্স। ঠিক কিনা বলো যুবক ভাই? একটা মুহূর্ত ডান বাম হয়নি, এটাই তো ভালোবাসা। অনেকে আসে খালি আমার চেহারা দেখতে, ওয়াজ শুনতে আসে না। চেহারা দেখা শেষে বাড়ি চলে যায়, ভাজা খেয়ে বেড়ায়। আমাদের কথা হচ্ছে একটা, আমরা হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই, আমার তাফসীর শুনবার জন্য এসেছি। ঠিক কিনা বল? সবাইকে সালাম দাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এই সালামের উত্তর দেন না কেন আপনারা? আবার তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাই, তুমি বলো, আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম কি? আলাম নাশরা। তোমরা যা দাঁড়ায় আছো ছবি, আমি বলি তোমাদের সাথে আমি হাত মিলাবো। এই যে আমার গাড়ি আছে না, এখানে সানড্রপ আছে, আমি হাত মিলাবো, সমস্যা নাই। মেহেরবানি করে তোমরা এখন বসো। তোমরা বসলে আমি হাত মিলার সুযোগ দিব না, কিন্তু আমি সুযোগ দিব না। একদম এক কথার মানুষ আমি। তোমরা বসবা, আমি সানড্রপ খুলবো, উপর থেকে আমি হাত মিলাবো, যে মাঝে মাঝে আমি করি। আপনারা না বসলে আমি কারোর সঙ্গে হাত মিলাবো না, একদম এক কথা। বসো, আমি এক্ষুনি দোয়া করবো। বসো। আজীব কথা, বস না কেন? বসো তোমরা। আমি যদি 2 মিনিটে শেষ না করে তোমার চলে যাবো, সমস্যা নাই, বসে পড়ো। আমার গাড়িতে সানরুফ আছে, আমি হাত মিলাবো, ওয়াদা আমার। বসে পড়ো। আমি ওয়াদা দিলাম, বসে পড়ো। সূরাটা কত নাম্বার সূরা? সূরা নম্বর 9। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। এই সূরাতে আয়াত সংখ্যা কত? 8টি। মারহাবা বলেন সবাই। ও উত্তর দিলে আপনার মারহাবা বলবেন। আচ্ছা, আয়াত সংখ্যা 8টি। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মারহাবা বলেন আপনারা। প্রথম ভাগে কিসের বর্ণনা? তুমি কি বলছো না? তুমি টাকা দিবে। নিয়ামতের বর্ণনা। 1 নাম্বার নিয়ামত কি ছিল বলো? 2 বার আটকে। হ্যাঁ, বলো। হৃদয়কে সিনা চাক করেছে, এটাও ঠিক আছে। মারহাবা বলেন আপনারা সবাই। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, নবীর নিয়ামতটা কি ছিল? খুবই সহজ, নবীর পিঠের বোঝায় নামা দেওয়া। মারহাবা বলেন আপনারা সবাই। 3 নাম্বারটা খুবই সহজ। 3 নাম্বারটা বলো। না, নিয়ামতটা কি ছিল? 3 নাম্বার নিয়ামতটা, নবীর সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমাকে কিন্তু এবার আমি সুযোগ দিচ্ছি, তুমি বলো 2 নাম্বার ভাগটা কি ছিল? সান্ত্বনা। মারহাবা বলেন আপনারা সবাই। সান্ত্বনার আয়াতের অর্থটা কি ছিল? সবাইকে বুকে হাত রেখে পড়িয়ে তুমি বলো দেখি আয়াতটা কি ছিল, অর্থটা বলো। যে বুকে হাত রেখে বললাম, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, এই আয়াতের অর্থটা কি সেটা বলো। থামেন না ভাই, ওকে সুযোগ দেন, ট্রাই তো করবে। বলো। বলে দিচ্ছে 1-2 জন, বুঝতে পারতেছি। আচ্ছা, এবার শেষ চান্স তোমার। এরপরে কেউ যদি বলে তোমাকে আমি টাকা দিব না, কিন্তু খবরদার বলে দিলাম, এত সুযোগ দেওয়া যাবে না। ওখানে একজন আছে, ওখানে আরো একজন আছে। আচ্ছা, গিফট দেখা যাবে। এবার বলো, নবীজির 2টা দিক নির্দেশনা কি? 2টা দিক নির্দেশনা শেষ আয়াতের 2টা। তুই পারলে বলবো না, একজন তারপরে বলো। 2টা দিক নির্দেশনা ছিল কিছু না? যুবক ভাইরা বলো ছিল। বলো দেখি কি ছিল? না, এটা তো 2 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টের 2টা ইনস্ট্রাকশন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আয়াতের অর্থটা কি ছিল বলো? পারবা? আচ্ছা, তুমি পারবা না। ওই যে তুমি, দাঁড়া, আমি বলি, তুমি বলো। আমি বলছি, থাম, আমি ভাগ করবো, সমস্যা। তুমি বলো কি ছিল ভাই? আর মারহাবা বলেন সবাই। এবার আমি বলি, একটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। ও পেরেছে, এও পেরেছে, তবে এ একটু বেশি দূর পর্যন্ত এসেছে। ও যেহেতু পারে নাই, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে। তো তাকে পুরস্কার দিব 70 ভাগ, তবে তাকে দিব 30 ভাগ। আমার বিচার কি ঠিক আছে?
ঠিক আছে যৌবনের কথাটা ওকে ঠিক আছে আসো তুমিও আসো 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 কিন্তু টাকা পয়সা যে নাই রে ভাই আচ্ছা আচ্ছা আমি দেখছি আছে কিনা ট্রাই করছি বেঈমানদেরকে নিয়ে কথা বলবো মানে বেঈমান আবার কি আছে সবাই ভালো ইমানদার আছে সমস্যা নাই এই কেউ যাবে না তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করি যারাই পেরেছে আল্লাহ দুইজনকে নেক হায়াত দান করুন সকলেই পড়ে আমিন যে 70% পেরেছে তার জন্য আমার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নাম কি মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ নেক হায়াত দান করুন পড়ে আমিন ইব্রাহিম বসো আর কই আমার দুটো জবাব দিয়েছে কই দুইজন ওই আরেকজন কই একটা জবাব দিয়েছে যাই মাশাআল্লাহ আসো আসো এ আসো আরে আটকাই গেছে রে বাহ উঠে আসো ভাই দৌড় দিয়ে আসো মাশাআল্লাহ এইখানে আমাদের উত্তর নারায়ণপুর মাদ্রাসার পাশে একটা হাফেজি মাদ্রাসা হবে এই বিষয়ে কথা বলে অনুরোধ করেছে যারা আমি হাত মিলাবো না কিন্তু বলে দিলাম একদম বলে দিলাম আমি এই যে গাড়িতে হাত মিলাবো না কিন্তু আমি শেষ আমার কোনো কাজ নাই আর শুধু আমার কোনো কাজ নাই বসে পড়ো এই মাদ্রাসার যারা করবে তাদেরকে আপনারা সর্বোচ্চটুকু সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ এই নাও ভাই তোমার পুরস্কার তোমার নাম কি মোহাম্মদ রোমান তাসনিম মাশাআল্লাহ ওকে কবুল করো সকলে পড়ো আমিন বসে পড়ো আর এখানে একটা আলিয়া মাদ্রাসা আছে মাদ্রাসা কোন দিকে এই পাশেই ভর্তি হবে কবে থেকে এটা চলতেছে অলরেডি তো হয়ে গেছে ভর্তি কারণ জানুয়ারি মাস যারা আছেন সন্তান আছে দেওয়ার চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এই রাতুল ভাই কোথায় কারণ নাম বলতে হবে দোয়া করতে হবে তাহলে আমাকে নামগুলো দেন না সবার নামে দখল হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে রাতুলের মা মারা গেছে রাতুল ভাই রামমাজের মারা গেছে আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করুন পড়া আমিন সবাই দোয়ার সময় যদি উঠে গিয়েছেন দাঁড়ায় থেকে দোয়া করেন আমি একদম 2 মিনিট দোয়া শেষ করব দাঁড়ায় থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ রাব্বুল আলামিন সংগঠনের যুগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রাতুল ভাইয়ের আম্মা যারা মারা গিয়েছে আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রামকে আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের কমিটি বৃন্দ যারা রয়েছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব প্রধান অতিথি যারা রয়েছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার মা বোনরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ হাজার হাজার যুবক ভাইরা মাহফিল এসেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই ইমাম সাহেব বসে আছে আল্লাহ খাদিম সাহেব বসে আছে আল্লাহ ইমাম সাহেবকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার ডানে আমার বামে স্টেজে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ যারা যেই নেক উদ্দেশ্যে আমিন আমিন বলছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু